ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকের ক্লাসে আমরা আজকে কথা বলবো উৎপাদক বিশ্লেষণ নিয়ে। উৎপাদক বিশ্লেষণ এই জিনিসটা থেকে সরাসরি প্রশ্ন যে এরকম আসে, তেমনি এটা অনেকটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল টপিক। আপনার যদি ম্যাথমেটিক্সে একটা ভালো বেস থাকতে হয় বা আপনি যদি ক্যালকুলেশনগুলো খুব দ্রুত করতে চান, তাহলে উৎপাদক বিশ্লেষণ আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে। এবং এই কারণে উৎপাদকের বিশ্লেষণে আমরা একটা আলাদা ক্লাস রাখছি, কারণ এই উৎপাদকের বিশ্লেষণটা আপনারা যদি প্র্যাকটিস করেন, এটা আপনাদের পরবর্তী যে এক চলক বিশিষ্ট যে সমীকরণগুলো আছে সেইগুলো সলভ করতে আপনার কাজে লাগবে, অনুপাত সমানুপাতের অঙ্কগুলো সলভ করতেও কাজে লাগবে, এবং আরও অন্যান্য অনেক অঙ্ক থাকে বা অজানা চলক থাকে, সেই চলকের অঙ্কগুলো সলভ করতে সাহায্য করবে। সো এই কারণে আমরা উৎপাদকের বিশ্লেষণটাই আমরা একটু আলাদাভাবে এমফাসিস করছি। তো আপনাদের সাথে বরাবরের মতোই আছে আমি মোহাম্মদ নিয়ামত আলী খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলেন আমরা আজকের টপিকে শুরু করি। তো আমাদের উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়? উৎপাদক বিশ্লেষণ বলতে সাধারণত বোঝায় হচ্ছে যে একটা বড় রাশি বা একটা কমপ্লেক্স একটা রাশিকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা সরল রাশিতে পরিণত করা। তো এটা আসলে কি বলে, যখন কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। কোনো বীজগাণিতিক রাশিমালার সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করে তারপর লব্ধ উৎপাদকগুলোর গুণফলরূপে প্রকাশ করাকে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যা বীজগাণিতিক সূত্রের সাহায্যেও উৎপাদকের বিশ্লেষণ করে সমাধান করা হয়। তো এইখানে যেটা হয় যে, যেমন ধরেন যে আমাদের একটা রাশি আছে, ধরেন যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। তো এটাকে আমি হয়তো একটা ভেঙে দুইটা গুণ ফলাকারে প্রকাশ করতে পারি। সেটা কিরকম হতে পারে? সেটা হতে পারে হচ্ছে এরকম যে এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স প্লাস বি। সো এই যে আকারে যখন আমি প্রকাশ করছি, তো তখন কি হয়ে গেল যে এক্স প্লাস এ এক্স প্লাস বি দুইটা হয়ে গেল হচ্ছে এ রাশির হচ্ছে একটা উৎপাদক। এই পুরা রাশিটা হচ্ছে একটা বড় রাশি, তার প্রত্যেকের উৎপাদক হচ্ছে কি এক্স প্লাস এ এক্স প্লাস বি। উৎপাদক দিয়ে আসলে কি বোঝায়, যে আপনি যদি এই রাশিটাকে এক্স প্লাস এ দিয়ে ভাগ করেন, তাহলে এই মানে এটা একটা নিঃশেষে বিভাজ্য হবে এবং একটা ভাগফল দিবে, এর কোনো ভাগশেষ থাকবে না। আর আপনি যদি এক্স প্লাস বি দিয়ে এটাকে ভাগ করেন, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে, এর কোনো ভাগশেষ থাকবে না। তো এই এই মানে বিভিন্ন প্রকার বীজগাণিতিক সূত্রে বা এসের সাহায্যে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। আমরা আসলে উৎপাদকের বিশ্লেষণে বিভিন্ন প্রকার বীজগাণিতিক সূত্র, যেমন হচ্ছে বর্গের সূত্র, ঘনের সূত্র এবং বিভিন্ন অনুপাত বা এইগুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আসেন আমরা দেখি যে আসলে কিরকম উৎপাদকের বিশ্লেষণ হতে পারে। যেমন প্রথমে উৎপাদকের বিশ্লেষণটা হতে পারে হচ্ছে এরকম, যে দুইটা রাশির বর্গের বিয়োগফলের উৎপাদক। যেমন দুইটা রাশির বর্গের বিয়োগফলকে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই আকারে যদি একটা রাশি থাকে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা যেটা করব, যে আমাদের যে রাশিটা থাকবে, আমাদের চেষ্টা করতে হবে যে সেই রাশিটাকে আমাদের এই আকারে প্রকাশ করা যায় কিনা, তাহলে আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র দুইটা আকারে নিতে পারবো। আবার দুইটা রাশির ঘনের যোগফল ও বিয়োগফলের উৎপাদক। যেমন ধরেন যে আমি যদি বলি এ কিউব প্লাস বি কিউব, এটার আসলে সূত্রটা কি? এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে মানে দুটো রাশির যোগফল। আর যদি আমি বললাম বিয়োগফল, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এভাবে করে আমি কি করছি, আমি হচ্ছে দুইটা রাশির ঘনের যোগফল বিয়োগফল করতে পারছি। তা আমাদের হচ্ছে যখন এই আকারে আমার থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা সরি এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব, এই আকারে আমি যদি একটা রাশিকে নিয়ে আসতে পারি, তাহলে আমি সরাসরি এই সূত্রে ফেলে দিতে পারবো। এরপর 3 নম্বরে দেখেন, আমরা যেটাকে বলি হচ্ছে মিডল টার্ম ব্রেক। এরকম যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারে যখন একটা থাকে, তো এটাকে আমি কি করব, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এটাকে আমি হচ্ছে লিখবো হচ্ছে মানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আকারে পরিণত করতে হবে আমাকে। সেটা কিভাবে? আমি মাঝখানের যে টার্মটা আছে সেটাকে ভাঙবো। সেটা কিভাবে ভাঙবো? এখানে কন্ডিশনটা হচ্ছে পি সমান হবে হচ্ছে এ প্লাস বি
এবং এই যে কিউ আছে, কিউ সমান হবে হচ্ছে এ ইন্টু বি, মানে এটাকে হচ্ছে ভাঙতে হবে এরকম যে এই যে এ প্লাস বি এটা হবে হচ্ছে পি এর সমান, আর কিউ হবে হচ্ছে এ ইন্টু বি এর সমান। এভাবে করে হচ্ছে যাতে এটা গুণ করলে আবার হচ্ছে আমরা এই রাশিটাকেই ফেরত আসতে পারি। তো এটা আমরা বিস্তারিত যখন সলভ করব তখন আমরা আবার দেখাবো যে আসলে এটা কিভাবে হয়। আবার ধরেন যে এই জিনিসটারই জাস্ট একটা এক্সটেনশন হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর আকারে যদি থাকে, দুঃখিত, সমান হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এটাকে আমরা তখন লিখবো হচ্ছে এ এক্স প্লাস বি আকারে ইন্টু সি এক্স প্লাস ডি আকারে। তো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান হচ্ছে এ এক্স প্লাস বি ইন্টু সি এক্স প্লাস ডি আকারে, যেখানে পি সমান হবে হচ্ছে এ ইন্টু সি, এ ইন্টু সি মানে হবে হচ্ছে পি, আর কিউ সমান হবে হচ্ছে এডি প্লাস বিসি। তো এই আকারে হচ্ছে আমরা বের করতে পারবো যে মানে পি সমান হবে হচ্ছে যে প্রথম দুইটা রাশি মানে এ ইন্টু সি এর আকারে, আর কিউ সমান হবে হচ্ছে প্রথমটার সাথে শেষেরটা ইন্টু দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, এই দুটার যোগফল। তো এটা আমরা যখন করবো তখন আমরা দেখাবো। আর লাস্টের যেটা দেখেন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc আকারে, এইটার সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। আপনি যদি গুণ করেন, এটা গুণ করলে আবার দেখবেন যে ঘুরে ফিরে হচ্ছে এই রাশিতেই আমরা ফেরত আসছি। তো আমরা মোটামুটি উদ্যতকে বিশ্লেষণ করলে আমরা চেষ্টা করব হচ্ছে এই 5টা আকারে হচ্ছে আমাদের রাশিগুলাকে নিতে। তো আমরা এখন হচ্ছে কিছু প্রবলেম করব এবং প্রবলেম করার সময় আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে রাশিগুলা বা আমরা যেগুলোকে বলছি এই রাশিগুলোকে আমরা কোন আকারে ফেলতে পারি, বা আমরা প্রবলেম প্র্যাকটিস করতে করতে আপনারা এই জিনিসটা আয়ত্ত করে ফেলবেন। তো দেখেন আমাদের প্রথম যে প্রবলেমটা বলছে যে এ কিউব মাইনাস 1-এর একটি উৎপাদ হচ্ছে এ মাইনাস 1 হলে অপরটি কত। তো এ কিউ এ টু দি পাওয়ার 3 মাইনাস 1, দেখেন একটা কিন্তু ঘন আকারে আছে, ঘনর যোগফল বা বিয়োগফল আকারে, তার মানে আমি এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার 3 মাইনাস 1 টু দি পাওয়ার 3, কারণ 1-এর উপর যত পাওয়ারই হোক তার ভ্যালু 1 হবে, সমান তাহলে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়লে তার মানে এটাকে লিখবো আমি হচ্ছে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, মানে এ বি মানে কত এ ইন্টু 1, 1 মানে হচ্ছে শুধু এই হবে, আর ইন্টু হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তার মানে এটা মানে এটাকে যদি আমি বিশ্লেষণ করি এটা হচ্ছে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। তো তার ভিতরে বলেছে এর একটি উৎপাদক হচ্ছে এ মাইনাস 1 হলে অপরটি কত, তাহলে অপরটি কত হবে, অপরটি হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে গ, অপরটি হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। তো এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক ছিল যে আমরা দেখলাম যে এ কিউব মাইনাস 1 একটি উৎপাদক এত হলে অপরটি কত, অপরটি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, তার মানে অ্যান্সারটা হচ্ছে গ। এরপর দেখেন এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এর উৎপাদক কি কি, এই যে খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক দেখেন এ টু দি পাওয়ার 4 প্লাস 4। এখন দেখেন আমরা দেখছি যে আমরা হচ্ছে ঘনের যোগফল বিয়োগফল থাকলে সেটা সরাসরি কনভার্ট করতে পারি, বর্গের বিয়োগফল থাকলে সরাসরি কনভার্ট করতে পারি, কিন্তু যদি দুইটা বর্গের, যেমন ধরেন যে এইখানে যদি বলি এ টু দি পাওয়ার 4, এটাকে আমি লিখতে পারি এরকম সমান এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখন দুইটা বর্গের যোগফল তো করা যায় না, সো এটাকে আমি কিভাবে করব দেখেন, এটাকে আমি লিখবো হচ্ছে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 প্লাস 2 হোল স্কোয়ার। তো এটা দিয়ে আমি কি করলাম, আমি এ স্কোয়ার মানে ধরেন যে এই স্কোয়ারটাকে হচ্ছে এ ধরেন আর 2টাকে বি ধরেন, তাহলে আমি এটাকে বলতে পারি এ স্কোয়ার প্লাস 2i এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে। কিন্তু কি করছি আমি এইখানে এই জিনিসটা এক্সট্রা আনছি বলে দেখেন 2 ইন্টু 2 4 এ স্কোয়ার দিয়ে একে আমার বিয়োগ করে দিতে হবে। তো
তো বিয়োগ করলে আসলে কি থাকলো আমার, এখানে থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার বিয়োগ 4a স্কোয়ার। তো 4a স্কোয়ার যেটা আছে সেটাকে আমি লিখতে পারি a স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2a হোল স্কোয়ার। তো তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র এখন পড়ছে, তা আমি তখন এটাকে লিখতে পারি সমান a স্কোয়ার প্লাস 2 প্লাস 2a a প্লাস b a স্কোয়ার প্লাস 2 মাইনাস 2a a মাইনাস b। তাহলে দেখি তো আমার এটা সূত্রে আসলে কি a স্কোয়ার প্লাস 2a প্লাস 2a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2 না, এটা হবে না। a স্কোয়ার প্লাস 2a প্লাস 4 এখানে কোনো কাহিনী নাই। গ নাম্বারটা হবে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 2। ঘ নাম্বারটাও হবে না। সো আমরা এভাবে করে কিন্তু রাশি দেখে চিনে আমার হচ্ছে সেটা বিশ্লেষণ করতে হবে। এরপর দেখেন 3 নম্বর অঙ্কটা, এই অঙ্কটাও বেশ সুন্দর একটা অঙ্ক। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস ওয়াই এর একটি উৎপাদক কত? তো এইরকম যখন একটা বড় রাশি থাকে আমার চেষ্টা করতে হবে যে কোনো এক সাইডকে হচ্ছে একটা বড় আকারে রেখে আরেক সাইডটাকে আলাদা রাখার, তাহলে কিন্তু আমার প্রবলেমগুলো আমার খুব সহজ হবে। যেমন আপনি এইখানে যদি দেখেন, আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের ভিতরে যদি নেই ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এটা করলে কি হলো দেখেন, সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মে আছে। তার মানে এটাকে আমি লিখতে পারি সমান হচ্ছে y মাইনাস ওয়াই 1 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। তার মানে এটাকে আমি লিখতে পারি সমান হচ্ছে a প্লাস b মানে হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 1, এটা a, এটা হচ্ছে y মাইনাস 1টা হচ্ছে b, আবার হচ্ছে a মাইনাস b মানে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 1, এই আকারে লেখা যায়। তো তাহলে আমাদের উৎপাদক একটা হবে হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 1 গ নাম্বারটা, আর হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 1, কিন্তু না এখানে দুইটাই মাইনাস, তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে গ x প্লাস ওয়াই মাইনাস 1। সো এইভাবে করে কিন্তু আমাদের অঙ্ক দেখে চিনতে হবে যে আসলে আমার কোথায় কতটুকু আমার সাইজ করতে হবে, এবং সাইজ করে তারপরে হচ্ছে আমার ফর্মুলায় ফেলতে হবে। এরপরে এই যে দেখেন একটা অঙ্ক, এটা হচ্ছে অনেকটা হচ্ছে মিডল টার্ম ব্রেক করতে হবে। এটাকে দেখেন আমরা হচ্ছে px স্কোয়ার প্লাস qx প্লাস r আকারে চিন্তা করতে পারি। px প্লাস qx প্লাস r আকারে যদি চিন্তা করি, এটাকে কি আকারে লিখতে হবে, ax প্লাস b ইন্টু cx প্লাস d আকারে আসবে। তা আমরা বলছিলাম যে এখানে যদি এটা p হয়, তার মানে হচ্ছে আমার হচ্ছে এমন ভাবে হবে যে a ইন্টু c, এইটার মান হবে হচ্ছে p মানে হচ্ছে 2, আর হচ্ছে ad প্লাস হচ্ছে bc, এটার মান হবে হচ্ছে q, q এর ভ্যালু হচ্ছে কত 1, এইরকম আকারে। সো এইরকম আকারে দেখেন আছে কোনটা কোনটা, আমি যদি বলি ax প্লাস b প্লাস cx প্লাস d আকারে, এখানে যেমন প্রথম দুইটা যদি দেখি, দেখেন ক নম্বরে x মানে a এর ভ্যালু এখানে 1, c এর ভ্যালু হচ্ছে এখানে 2, তার মানে ac = 2 হচ্ছে। আবার হচ্ছে ad এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু মাইনাস 5 মানে মাইনাস 5, আর bc এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 2 মানে 6, তার মাইনাস 5 প্লাস 6। তাই এখানে আমি যদি দেখি যে 1 ইন্টু 2 সমান হচ্ছে 2, আর এখানে যদি দেখি এখানে হচ্ছে ad সমান মাইনাস 5 আর bc সমান 6। অতএব ad প্লাস bc = মাইনাস 5 প্লাস 6 = 1। তার মানে কিন্তু কন্ডিশন ফিল আপ করে, তার মানে অ্যান্সার কিন্তু প্রথমটা হয়। দ্বিতীয়টার ক্ষেত্রে আমি যদি দেখি ac 2 আসে, কিন্তু ad এর মান আসে মাইনাস 5, bc এর মান আসে মাইনাস 6, তার মানে দুইটা মিলে হচ্ছে 1 হয় না। আবার 3 নাম্বারটা যদি দেখি ac এর মান 2 আসে, কিন্তু ad সমান আসে 5, bc এর মান আসে মাইনাস 6, সব মিলে হয়ে যায় মাইনাস 1, তার মানে এটাও হয় না। 4 নাম্বারটার ক্ষেত্রে আসে হচ্ছে 2 আসে ac, কিন্তু সব মিলে আসে হচ্ছে প্লাস 11, সো এটাও কন্ডিশন ফিল আপ করে না, তার মানে অ্যান্সারটা হচ্ছে ক। কিন্তু কথা হচ্ছে ভাই আপনার কাছে মনে হতে পারে যে ভাই আমি তো আসলে এর থেকে আমি প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, আপনি প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস কিভাবে করতে পারেন, আপনি সিম্পলি
এটাকে মিডল টার্ম ব্রেক করবেন। কিভাবে করবেন? 2x স্কোয়ার প্লাস, যেমন x এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, সো এটাকে আমি ধরেন যে এটা মিডল টার্ম ব্রেক করলে 6x মাইনাস 5x মাইনাস 15 এই আকারেও আপনি করতে পারেন। এখানে কি করলাম দেখেন, এটা হচ্ছে নিয়মটা হচ্ছে এই যে এই দুইটা মানে 2 আর হচ্ছে 15 দুইটা মিলে আসে হচ্ছে -30। আমি মাঝখানেরটাকে ব্রেক করবো এমন ভাবে যে যে এই দুটাকে গুণ করলেও হচ্ছে আমার কত -30 আসে। সো তাই আসছে 5 6 30 সমান হচ্ছে 2x কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 3 মাইনাস 5 কমন নিলেও থাকে কত x প্লাস 3। তার মানে সব মিলে থাকলে হচ্ছে x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 5। সো এইভাবে করে আমরা মিডল টার্মটা ব্রেক করতে পারি, অথবা আপনি হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে চিন্তা করতে পারেন যে কোনটার সাথে আসলে কন্ডিশনটা ম্যাচ করে, এভাবেও আপনি করতে পারেন। যেটা আপনার কাছে আপনার প্র্যাকটিস অনুযায়ী সুবিধা মনে হয় আপনি সেটাই করবেন। আমরা এই যে প্রবলেমটা আছে, যদি ধরেন যে আমরা এটাকে চিন্তা করি যে px স্কোয়ার প্লাস qx প্লাস c প্লাস r, এখান থেকে হচ্ছে ax প্লাস b এবং cx প্লাস d আকারে লিখব। আমরা এইভাবেও করতে পারি, অথবা হচ্ছে আমরা এটাকে কি করতে পারি, সরাসরি হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যেমন এই প্রবলেমটা আমি যদি চিন্তা করি, দেখেন 2x স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স প্লাস টোয়াইজ এক্স মাইনাস 3। কেন? কারণ আমি দেখছি এই পাশে 2 এবং 3 এই দুইটা মিলে কত হয়, এই দুইটা মিলে গুণ করলে হয় -6। তার মানে আমার মাঝখানে মিডল টার্ম ব্রেক এমনভাবে করতে হবে যাতে এক্স এর সহগ দুইটা গুণ করলেও -6 আসে। তো আসলো, এখান থেকে আমি কি করলাম, এখানে x কমন নিলে আসে টোয়াইজ এক্স মাইনাস 3 প্লাস এখানে 1 কমন নিলে আসে হচ্ছে টোয়াইজ এক্স মাইনাস 3। তার মানে এখানে আমি যদি নেই 2x মাইনাস 3 ইন্টু x প্লাস 1, সো এটা হচ্ছে অ্যান্সার। এবং এখানে দেখি আমরা 2x মাইনাস 3x মাইনাস 1 এটা হবে না, 2x প্লাস 3x প্লাস 1 এটা হবে না, 2x প্লাস 3x মাইনাস 1 এটাও হবে না, 2x মাইনাস 3x প্লাস 3 এটাও হবে না। তার মানে আমরা এইখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো সঠিক অ্যান্সার দেওয়া নাই। এখানে যদি এটা x প্লাস 1 হতো তাহলে আমি বলতাম যে এটা একটা সঠিক অ্যান্সার, কিন্তু যেহেতু এখানে কোনো কিছু দেওয়া নাই তার মানে এটাই আমরা বলতে পারছি না যে এখানে কোনো সঠিক অ্যান্সার আছে। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন, এইরকম যখন একটা বড় রাশি থাকবে, থ্রাইজ এক্স কিউব প্লাস টোয়াইজ এক্স স্কোয়ার মাইনাস 20x ইকুয়াল টু 20, এটাকে দুই ভাগে করা যায়। সেটা কীরকম করতে পারেন আপনি দেখেন, এটাকে আমি এভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 21xকে মাইনাস এক্স মাইনাস 20x মাইনাস 20 সমান। তাহলে এখান থেকে আমি কি লিখলাম, এখান থেকে হচ্ছে 3x স্কোয়ার যদি আমি নিয়ে যাই তাহলে এখানে থাকে হচ্ছে x প্লাস 1 মাইনাস এক্স কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 1 মাইনাস 20 কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 1। তো x প্লাস 1 যদি আমি সবগুলোকে এক পাশে নিয়ে আসি, x প্লাস 1 ইন্টু থ্রাইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। তো এরপরে আবার এটাকে হচ্ছে আমি মিডল টার্ম ব্রেক করতে পারি। মিডল টার্ম ব্রেক করলে এইখানে করলে পরে এটা কি আসবে দেখেন, সমান থ্রাইজ এক্স স্কোয়ার মাইনাস এখানে হয়তো হইতে পারে হচ্ছে 9x 10x বা 8x এরকম আকারে। কিন্তু এই যে প্রসেসটা, এই প্রসেসটাই কিন্তু আপনার কি করতে হবে, আপনার মনে রাখাটা খুব ডিফিকাল্ট, কারণ আপনার বারবার চিন্তা করতে হবে যে এইটার পরে কি হবে, ওইটার পরে কি হবে, ওইটার পরে কি। যদিও আমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেছি, অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হবে হচ্ছে x প্লাস 1, কারণ এখানে হচ্ছে অলরেডি x প্লাস 1 চলে আসছে। বাট দ্য কোশ্চেন ইজ এরপরে কি, আমার তো x প্লাস 1 বা আমার এটা চলে আসছে, এটাই তো শেষ কথা না, আমার এরপরেও কিন্তু আরো অনেক জটিল রাশি আছে। তা আমরা তো আসলে এত হিসাব নিকাশ এভাবে করে করাটা সম্ভব না। আমরা কি করব, আমরা এই পুরাটাকে আমরা ধরে নিব হচ্ছে, ধরি f of x is equal to thrice x cube plus twice x square minus 21x minus 20। এখন দেখেন আমি কি করব, এখানে
এফ এর ভ্যালু এই যে এক্স প্লাস টু এর জন্য একটা আসবে, মানে এক্স এর জায়গায় হচ্ছে আমি ভ্যালু বসানো শুরু করবো এক্স এর, এই অনুযায়ী বসাই দেখবো কোনটার সাথে জিরো হয়, সেটাই হবে হচ্ছে আমার উৎপাদক। যেমন আমি যখন এক্স প্লাস টু নিব, এক্স প্লাস টু নেওয়া মানে হচ্ছে আমি এক্স এর ভ্যালু বসাবো হচ্ছে কত, মাইনাস টু। আবার এক্স মাইনাস টু হলে আমি এক্স এর ভ্যালু বসাবো হচ্ছে প্লাস টু। আবার আমার যখন এক্স মাইনাস ওয়ান ছিল তখন আমি এফ এর ভ্যালু বসাবো হচ্ছে প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান থাকলে তার ক্ষেত্রে এক্স এর ভ্যালু বসাবো হচ্ছে মাইনাস ওয়ান। এইভাবে করে হচ্ছে আমি বসায় দেখবো যে এই রাশিতে কোনটার ভ্যালু আসলে জিরো আসে, কোনটা নন জিরো আসে। যেমন এখানে যদি মাইনাস টু বসান, মাইনাস টু বসালে দেখবেন যে এটার ভ্যালু জিরো আসে নাই। প্লাস টু বসান, এটার ভ্যালু জিরো আসবে না। ওয়ান বসান, এটার ভ্যালু জিরো আসবে না। কিন্তু মাইনাস ওয়ান যদি বসান, মাইনাস থ্রি প্লাস টু প্লাস 21 মাইনাস 20 সব মিলে হচ্ছে এটার ভ্যালু আসে হচ্ছে জিরো। সো অ্যান্সারটা হবে হচ্ছে ঘ, এক্স প্লাস ওয়ান। সো এইভাবে করে হচ্ছে আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে। তখন আর আপনার বারবার ব্রেন স্টর্মিং করতে হবে না যে কোনটা কিভাবে আমি উৎপাদক এত হিসাব নিকাশ করবো, এটা করতে হবে না। সো এইভাবে করে হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে। এরপরে দেখেন নিচের কোডটি এ কিউব প্লাস ওয়ানের উৎপাদক, খুবই সহজ অঙ্ক। এ কিউব প্লাস ওয়ান মানে কি, এ টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান টু দি পাওয়ার থ্রি, মানে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, মানে মাইনাস এ বি মানে কত, এ ইন্টু ওয়ান মানে হচ্ছে মাইনাস এ প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, তার মানে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে গ। সো এইভাবে আমরা এই অঙ্কটা খুব সহজেই ঝটপট দেখে নিলাম। এরপরে 8 নাম্বার অঙ্কটা একটু করতে হবে, যেহেতু একটু বড় একটা ঘাত বা বড় পাওয়ার। এইটা কি করবেন দেখেন, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স। এই অঙ্কে আমার যেহেতু আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা এক্স কিউব ওয়াই কিউব এই ফর্মুলা কিন্তু আমরা জানি, কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স এটা জানি না। এটা আমরা কি করব, এটাকে আমরা লিখবো হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি হোল স্কোয়ার। এটাকে এ আকারে লিখলাম। লিখলে তাহলে আমার এখানে কি আসতেছে দেখেন, সমান এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়াই টু দি পাওয়ার থ্রি। এ প্লাস বি মানে এটা কি, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি, বিটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার থ্রি। তাহলে আসে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সো এটাই দেখেন, এই জিনিসটা আছে হচ্ছে আমার গ নাম্বারেও নাই, ঘ নাম্বারে আছে আর ক নাম্বারে আছে। তো অ্যান্সার এখানে হবে হচ্ছে ক, কারণ আমার লক্ষ্যটা থাকবে হচ্ছে যতটা সম্ভব এটাকে বিশ্লেষণ করতে হবে। আপনার ঘ নাম্বার দেওয়ার চাইতে এই কারণে গ আর ঘ যেহেতু মানে ক আর ঘ দুইটাই যেহেতু একই, এই কারণে হচ্ছে আপনার ক নাম্বারটা দেওয়াটা বেশি প্রেফারেবল। তো এইখানে অ্যান্সারটা হবে হচ্ছে ক। আপনি কিন্তু ঘ নাম্বারও অ্যান্সার হতো যদি ক নাম্বারটা না থাকতো। সো এইভাবে করে হচ্ছে আমাদের প্রবলেমগুলো করতে হবে। এরপরে দেখেন নিচের কোনটি 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এর উৎপাদক। এইখানে আবার চলে আসছে আমরা যে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এর যে অঙ্কটা করছিলাম সেরকম ভাবে আগে হচ্ছে এটাকে এক সাইড করতে হবে। কিভাবে করব দেখেন, 4x টু দি পাওয়ার 4 মানে এটাকে লিখতে পারি 2x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে। তো সমান এখান থেকে লিখব 2x স্কয়ার প্লাস 2 ইন্টু 2x স্কয়ার ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, মানে এটাকে হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার এই সূত্রে আকারে আনলাম, মাইনাস 2 ইন্টু 2x স্কয়ার ইন্টু 1 সমান, তাহলে এখানে লিখব 2x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার সমান 2x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস টুয়াইস x হোল স্কয়ার। সব মিলায় থাকে হচ্ছে 2x স্কয়ার মাইনাস টুয়াইস x মাইনাস 1 ইন্টু 2x স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 1। এইটা করলে হচ্ছে আমাদের উত্তরটা কি আসে দেখেন, 2x স্কয়ার
প্লাস টোয়াইজ এক্স প্লাস ওয়ান ইন্টু টোয়াইজ এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স প্লাস ওয়ান, এটা আসে হচ্ছে খ নাম্বারে। সো অ্যান্সারটা হবে হচ্ছে খ, টোয়াইজ স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস ওয়ান ইন্টু টোয়াইজ স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স প্লাস ওয়ান। সো এইটা গেল আমাদের একটা। তো এরপরে 10 নাম্বারটা, এইটা করলে কি হবে? সো এইটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণটা আমরা কিভাবে করতে পারি দেখেন, a টু দি পাওয়ার 3 মাইনাস 7a মাইনাস 6, এটাকে ভাঙতে পারে হচ্ছে অনেকটা এরকম, a টু দি পাওয়ার 3 প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, মানে মাঝখানে হচ্ছে কি করলাম, a স্কোয়ার আনলাম। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার ইন্টারেকশনটা কার সাথে কার হবে। আপনি দেখবেন যে দুইটা a টু দি পাওয়ার 3 এর সাথে শুধু a এর ঘাত হচ্ছে 1, a কিউবের ঘাত হচ্ছে 3। আপনার যদি ধারাবাহিকতা রাখতে হয় তাহলে সেখানে a স্কোয়ার বা দুই ঘাতালা চলককে হচ্ছে আমার এখানে ইন্ট্রোডিউস করতে হবে। করার পরে দেখেন এরপরে কি থাকলো, 7 মাইনাস 7a মাইনাস 6, এটাকে এভাবে রাখলাম। এরপরে এইখানে যদি আমি a স্কোয়ার কমন নিই তাহলে কি থাকে, a প্লাস 1, তাহলে মাইনাস a স্কোয়ার মাইনাস a নিলাম, যাতে এটাকে হচ্ছে আমি কমন নিলে হচ্ছে a প্লাস 1 আকারে আনতে পারি। মাইনাস থাকলো তাহলে 6a মাইনাস 6, কারণ 7 এটাকে ভেঙে এভাবে করলাম, সমান তাহলে কি হলো দেখে, a স্কোয়ার ইন্টু a প্লাস 1 মাইনাস a ইন্টু a প্লাস 1 মাইনাস 6 ইন্টু a প্লাস 1। এভাবে করে হচ্ছে আমি কি করলাম, a প্লাস 1টাকে আলাদা নিয়ে এসে বাকি থাকলো a স্কোয়ার মাইনাস a মাইনাস 6। এখন এটাকে আমি মিডল টার্ম ব্রেক করতে পারি, a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6 সমান a প্লাস 1 ইন্টু a মাইনাস 3 প্লাস 2 ইন্টু a মাইনাস 3 সমান a প্লাস 1 ইন্টু a মাইনাস 3 ইন্টু a প্লাস 2। সো তাহলে অ্যান্সার কি হবে দেখেন, a প্লাস 1 ইন্টু a মাইনাস 3 ইন্টু হচ্ছে a প্লাস 2। সো a প্লাস 1 a প্লাস 2 a মাইনাস 3, অ্যান্সার হবে হচ্ছে গ। এরপর আমরা দেখেন নিচের কোনটি, এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স মাইনাস 10 এর উৎপাদক। এটা হচ্ছে অনেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান হচ্ছে এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স প্লাস বি আকারে আমার নিতে হবে। তাহলে পি সমান কি হবে, পি সমান হবে হচ্ছে এ প্লাস বি, আর কিউ সমান হবে হচ্ছে এ ইন্টু বি। তো তাহলে দেখেন পি এর মান কত হবে, পি এর মান হবে হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে মাইনাস 3, আর এখান থেকে এ বি এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস 10, মানে জাস্ট এই রাশির সাথে যদি তুলনা করি তো সেটা কিরকম আসে দেখেন, এইখানে যদি দেখেন এক্স মাইনাস এ আর হচ্ছে এক্স মাইনাস বি আকারে যদি চিন্তা করি তাহলে হচ্ছে এ প্লাস বি এর ভ্যালু আসে হচ্ছে মাইনাস 2 প্লাস 5 মানে হচ্ছে প্লাস 3, তার মানে এটা কন্ডিশন না, তার মানে এটা হবে না। আবার এখানে যদি দেখি এ প্লাস বি মানে হচ্ছে 2 প্লাস মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 3, প্রথম কন্ডিশন মিলছে। আবার এ ইন্টু বি সমান হচ্ছে 2 ইন্টু মাইনাস 5 মানে হচ্ছে কত, মাইনাস 10, তার মানে এটা মিলছে। সো অ্যান্সার হবে হচ্ছে খ। গ নম্বরটা যদি দেখেন এ ইন্টু বি মানে হচ্ছে মাইনাস 15, এটাও হবে না। আবার এ প্লাস বি এর ভ্যালু আসে মাইনাস 2, এটা হবে না। ঘ নাম্বারটা যদি দেখেন এ ইন্টু বি এর ভ্যালু আসে মাইনাস 15, এ প্লাস বি এর ভ্যালু আসে হচ্ছে প্লাস 2, সো এটাও হবে না, অ্যান্সার হবে এটা। আর যদি আপনি চান তাহলে এটা নর্মাল ওয়েতেও আপনি উৎপাদক বিশ্লেষণ করতে পারতেন। আপনি 12 নম্বরটা একইভাবে ট্রাই করতে পারেন। তো 12 নম্বরটা আমরা উৎপাদক বিশ্লেষণ করব, কারণ এখান থেকে যেহেতু উৎপাদক বের করতে হবে, সেটা কি করতে হবে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস এক্স মাইনাস 2, এটা খুবই সহজ। সমান এখানে আসে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 সমান হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। তো এর উৎপাদক তাহলে কি কি আছে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। তো তার ভিতরে এখানে উৎপাদক কি কি আছে দেখেন, এখানে উৎপাদক আছে হচ্ছে এক্স প্লাস 1, সো এর উৎপাদক এক্স প্লাস 1, সো অ্যান্সারটা হবে হচ্ছে খ, এক্স প্লাস 1। এরপরে একইভাবে এই জিনিসটাও করতে হবে, এটা খুবই ইজি, এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স প্লাস 2, এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস
twice x minus x plus 2 সমান x into x minus 2 minus 1 into x minus 2 তাহলে এটা আসে হচ্ছে x minus 2 into x minus 1 তার মানে এর উৎপাদকটা হবে কত x minus 2 হবে x minus 1 হবে তো অপশন আছে x minus 1 অ্যান্সারটা হবে হচ্ছে x minus 1 এরপর এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ মানে অঙ্কের কিছু অঙ্ক আছে যাদের চেহারা দেখলে বলা যায় অঙ্কগুলো বেশ গুরুত্বপূর্ণ তো যেমন এইরকম থাকলে আপনারা কি করবেন দেখেন প্রথম হচ্ছে a plus b into a minus b এটাকে হচ্ছে আমি আগে হচ্ছে ফর্মুলায় ফেলবো কি করব x স্কয়ার minus twice x plus a স্কয়ার minus b স্কয়ার এটা করাতে কি হলো দেখেন এই যে অংশটা আছে x স্কয়ার minus twice x plus a স্কয়ার মানে এটাকে লিখতে পারি a স্কয়ার minus twice ab plus b স্কয়ার আকারে তার মানে আমি এটাকে লিখতে পারি হচ্ছে x minus a হোল স্কয়ার minus b স্কয়ার আকারে তাতে কি হলো x minus a হোল স্কয়ার minus b স্কয়ার আকারে তার মানে হচ্ছে এটা হচ্ছে আবার কিন্তু a স্কয়ার minus b স্কয়ার ফর্মুলায় পড়ে গেছে তাহলে এটাকে লিখব হচ্ছে x minus a plus b মানে এটা হচ্ছে a plus b into a minus b a minus b মানে কি x minus a পুরোটা হচ্ছে a মাইনাস হচ্ছে b তার মানে এর উৎপাদক হচ্ছে x plus a minus b into x minus a minus b অ্যানসারটা হবে হচ্ছে গ সো এই অ্যানসারটা হবে হচ্ছে গ যে x minus a plus b into x minus a minus b এরপর দেখেন x plus x minus y into y minus c কোন রাশির উৎপাদক মানে খুব সিম্পল এই দুটাকে আমাদের কি করতে হবে গুণ করে দিব গুণ করলে কি থাকে দেখেন এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে থাকে হচ্ছে xy plus thrice x minus y square minus thrice y তো তাহলে এখানে দেখেন xy minus y square minus thrice y plus thrice x অ্যান্সার হচ্ছে গ কারণ এখানে সবগুলো আছে জাস্ট আপনি একটু রিঅ্যারেঞ্জ করেন ক নাম্বারটা হবে না কারণ এখানে হচ্ছে 3y নাই খ নাম্বারটাও হবে না এখানে হচ্ছে thrice x নাই গ নাম্বার আছে xy minus 3y plus y square কিন্তু এখানে হবে আসলে y square আর প্লাস thrice x তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে ঘ সো এইভাবে জাস্ট খুবই সিম্পল ছিল দেখেন 16 নম্বরে বলছে a to the power 4 into a square b square plus b to the power 4 এর একটি উৎপাদক এত হলে অপরটি কত সেটা কিরকম হবে দেখেন a to the power 4 plus a square b square আমি এটাকে হচ্ছে 2a square b square plus b to the power 4 minus a square b square এটাকে লিখলাম কিরকম হবে তাহলে দেখেন a square whole square plus 2 into a square into b square plus b square whole square minus ab whole square এটা করলে কি হলো এটা করলে হচ্ছে a plus b whole square ফর্মুলায় পড়ে মানে হচ্ছে a square whole square minus ab whole square সমান a square plus ab plus b square into a square minus ab plus b square তো তাহলে একটা উৎপাদক বলছে a square plus ab plus b square তাহলে আরেকটা হবে কত a square minus ab plus b square তাহলে a square minus ab plus b square সো এটা হচ্ছে আমাদের বিশ্লেষণটা গেল এরপর দেখেন এই যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু বেশ ক্রিটিক্যাল আমরা ফর্মুলা দেখেছিলাম যে a কিউব plus b cube plus c cube minus 3abc সমান a plus b plus c into ab plus into a square plus b square plus c square minus ab minus bc minus ca তো আমাদের এই ফর্মুলায় ফেলতে হলে এটা কি করতে হবে দেখেন আমি ধরে নিলাম যে এটা হচ্ছে a এটা হচ্ছে b এটা হচ্ছে c তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এই আকারে আছে তো এটাকে আমি আসলে নিব কিভাবে এটাকে আমি নিব হচ্ছে অনেকটা এরকম ভাবে a কিউব
বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব মাইনাস 3abc আকারে, মানে হচ্ছে মাইনাস 3 ইন্টু a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এর সাথে আবার প্লাস 3 ইন্টু a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। সো এটা হচ্ছে কি হলো, আমি হচ্ছে এইটুক নিলাম হচ্ছে আমি হচ্ছে এই জাস্ট এই সূত্রে ফেলানোর জন্য। তা আমি যদি সূত্রে ফেলি, সূত্রে ফেললে কি হবে দেখেন, প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মানে কি এ মাইনাস বি, এটা হচ্ছে এ, প্লাস হচ্ছে বি মাইনাস সি, এটা হচ্ছে বি, প্লাস সি মাইনাস এ, এটা হচ্ছে সি, ইন্টু হোল স্কোয়ার মাইনাস এ বি, মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এটা হচ্ছে জাস্ট এই মানে এইটুকের সূত্র আসলো, প্লাস 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো দেখেন আসলে অঙ্কে এত কিছু করা লাগে না, তার আগে অঙ্ক শেষ। কারণটা কি, এই যে পুরাটা এটা আপনার কোনো কাজ নাই, কারণ এইখানে সব কাটাকাটি হয়েছে, এখানে চলে আসছে হচ্ছে 0। তো এটার সাথে 0-র সাথে কোনো কিছু গুণ থাকলে পারে অনেক পুরাটাই 0। তো তার মানে এটা হয়ে গেছে 0 প্লাস 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তার মানে হচ্ছে সব মিলে আসে হচ্ছে 3 ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। অ্যান্সার হবে হচ্ছে খ। সো এইটাই হচ্ছে মানে আমাদের একটু বড় ছিল, তাছাড়া কিন্তু সবগুলাই ছিল। তো এরপরে দেখেন এই রকম অঙ্ক আপনারা দেখেছেন যে এফ অফ এক্স এর কে এর মান কত হলে এফ থ্রি ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, আমি হচ্ছে এফ থ্রি সমান হচ্ছে কত 3 টু দি পাওয়ার 3 প্লাস কে ইন্টু 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 মাইনাস 9 সমান, এখান থেকে আমি যদি লিখি তার মানে 3 টু দি 3 মানে হচ্ছে 27 প্লাস হচ্ছে 9k মাইনাস 18 মাইনাস 9, এটার ভ্যালু বলছে হচ্ছে সমান হচ্ছে 0। সো তার মানে আমি যদি দেখি 18 আর 9 হচ্ছে 27, 27 কাটাকাটি যে হচ্ছে 9k ইজ ইকুয়াল টু 0 হয়, অতএব কে এর ভ্যালু আসে হচ্ছে 0। সো তার মানে কে এর মান কত হলে হচ্ছে এফ থ্রি ইজ ইকুয়াল টু 0 হবে, অ্যান্সার হবে হচ্ছে কে এর মান 0 হলে হচ্ছে এফ অফ 3 সমান 0 হয়। এরপর দেখেন আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম আছে। আমাদের সম্ভাব্য যেরকম প্রবলেম থাকে আমরা সবগুলাই মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা এই প্র্যাকটিস প্রবলেমগুলো 10টা প্রবলেম আছে, আপনারা বাসায় একটু চেষ্টা করবেন। যেমন প্রথমটার ক্ষেত্রে হচ্ছে দেখবেন যে এটাকে হচ্ছে কতটুকু সিম্পলিফাই করা যায়, তারপরে এর সাথে হচ্ছে করতে হবে। আবার সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন যে কতটুকু সিম্পলিফাই করে তারপরে হচ্ছে এর সাথে ফর্মুলায় ফেলা যায়। থার্ড নাম্বারটা হচ্ছে এই প্রবলেমটা আমরা করেছি অলরেডি, সো এটা হচ্ছে আমাদের হয়ে গেছে। ফোর্থ নাম্বারটা আপনারা দেখবেন যে কীভাবে হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা মাইনাস সি স্কোয়ার এই ফর্মুলায় ফেলা যায়, তারপরে হচ্ছে করবেন। 5 নাম্বারটা আপনারা দেখবেন যে কোন অংশটাকে হচ্ছে স্কোয়ার আকারে আনা যায়। যেমন এইখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স স্কোয়ার আছে হচ্ছে, তার মানে এখানে হচ্ছে একটা প্লাস ওয়াই স্কোয়ার আসবে, একটা মাইনাস ওয়াই স্কোয়ার আসবে, এটা ধরে করবেন। আবার এখানে হচ্ছে 2a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার আসবে, তার মানে 8a স্কোয়ারের সাথে আমি হচ্ছে এখানে কি করব প্লাস 4 ইন্টু a স্কোয়ার b স্কোয়ার যোগ করব, বা এটাকে হচ্ছে আর এখানে হচ্ছে মাইনাস 4a স্কোয়ার b স্কোয়ার দিয়ে দিব, করে হচ্ছে যেটা আসে সেটাই। এখানে হচ্ছে যেমন এখানে হচ্ছে a স্কোয়ার সবগুলা হচ্ছে গুণ করবেন, গুণ করে হচ্ছে একদিকে 2abxy হচ্ছে যোগ হবে, আরেকটার সাথে 2abxy যে যোগ হবে, যোগ করে দেখবেন কি আসে। সো এইভাবে করে হচ্ছে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে। এখানে যেমন এম স্কোয়ারটা এক পাশে রেখে হচ্ছে এইটাকে হচ্ছে পুরাটাকে হচ্ছে আলাদা রেখে হচ্ছে দেখবেন যে 2n স্কোয়ার মাইনাস 1 2n মাইনাস 1 হোল স্কোয়ার চলে আসছে। এরপরে হচ্ছে এই যে a প্লাস বি মাইনাস 3c যদি কমন নেন তাহলে থাকবে হচ্ছে a প্লাস বি মাইনাস 3c ইন্টু a প্লাস বি মাইনাস 3c মাইনাস 1, সেটা হচ্ছে সরাসরি হয়ে যাবে। আবার এখানে হচ্ছে a কিউব a মাইনাস বি হোল কিউবের ফর্মুলায় হচ্ছে এটা চলে আসবে।
তারপরে এম কিউব, মানে এখানে হচ্ছে এম মাইনাস এন সবগুলার থেকে হচ্ছে কি করতে হবে, আপনি কমন নেবেন, কমন নিয়ে তারপরে সিম্পলিফাই করলে দেখবেন যে এটা খুব সুন্দর একটা রাশি চলে আসছে। আবার এখানে হচ্ছে 64 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 3, 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, মানে পুরাটা মিলে হচ্ছে একটা এ কিউব, আর এই পুরাটা মিলে হয় হচ্ছে বি কিউব, সেই অনুযায়ী হচ্ছে ফর্মুলায় ফেলবেন। সো এইভাবে করে আপনারা বাসায় এই জিনিসগুলা প্র্যাকটিস করবেন। সো আমাদের আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই ছিল। সবাইকে অনেক ধন্যবাদ, এবং এই জিনিসগুলো আপনারা অবশ্যই বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করুন, কারণ এই জিনিসগুলো কিন্তু ভবিষ্যতেও আপনাদের অন্যান্য প্রবলেম সলভ করার ক্ষেত্রে লাগবে। তো ধন্যবাদ সবাই।